এখন কিছু বিষয় লক্ষ্য করে দেখেন, আমাদের দেশ খুব দুর্যোগের মধ্যে আছে। আমাদের দেশে বিভিন্ন জেলায় আজকে মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ একটু থাকার জন্য, মানুষের পা রাখার জন্য একটু মাটি পাইতেছে না খুঁজে। আমরা দেখতে পাইছি যে ভারতের যে পানি, এই পানি আমাদের দেশে এসে আমাদের প্রায় কয়েক লক্ষ মানুষের বাসস্থান ধ্বংস করে দিছে, তাদের জায়গাকে, তাদের ঘর বাড়ি পানির নিচে ডুবাইয়া দিছে। খুবই আশ্চর্যজনক। গত 30 বছরে এমন ঘটনা ঘটে নাই, নজিরবিহীন ঘটনা। এমনকি মানুষ একথাও বলতেছে যে আমরা জীবনে এমন ঘটনা দেখি নাই। নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বুড়িচং, এই সব যে এলাকাগুলো, প্রায় 11টা জেলার মধ্যে আমাদের ভাইয়েরা আজকে তারা নিজেদের ভিটাবাড়ি হারা হয়ে গেছে। তাদের থাকার জায়গাটুকু তারা পাইতেছে না। কয়েকটা মাদ্রাসার মধ্যে দেখলাম, মাদ্রাসা 3 তলা ভবন, মাদ্রাসা মসজিদের 1 তলা ডুবে গেছে। হুজুর আহ্বান করতেছে আমাদেরকে, তাড়াতাড়ি আপনারা এখান থেকে উদ্ধার করার ব্যবস্থা করেন। আমার এই যে সন্তানগুলো এরা মাদ্রাসার মধ্যে আছে, আপনারা যদি উদ্ধার না করেন এরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা সবাই দেখেছি কি অবস্থা হয়েছে। এর মূলে কারণ কি? বা এর মূলে কারণ হলো আমাদের দেশ ধ্বংস করার জন্য আজকে এক দল উঠে পড়ে লেগেছে। বাবার দেশের মধ্যে থেকে, বাবার দেশের মানুষদেরকে যারা নাকি হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করছে, আজকে স্বামীর বাড়িতে গিয়ে সে বাংলাদেশের মানুষকে ধ্বংস করার জন্য সেই জায়গা থেকে পানি ছাড়ার পরিকল্পনা করে মানুষদেরকে ধ্বংস করার চেষ্টা করতেছে। তুমি স্বামীর বাড়িতে গিয়ে রক্ষা পাবে না, আল্লাহর জমিনের মধ্যে তোমার বিচার হবেই হবেই হবেই। ঠিক কিনা বলেন? যদি তোমরা বলে থাকো যে বাঁধ ভেঙে গেছে, তাহলে আমাদেরকে সতর্ক করলে না কেন আগে? হ্যাঁ, তারা তো বলতেছে বাঁধ ভেঙে দিছে। যদি আমি বলি, যদি তারা বলে থাকে প্রশ্ন যে বাঁধ যদি বলো ভেঙে গেছে, রাতের আধারে বাঁধ ভাঙলে তোমরা কেন বলো নাই আমাদেরকে? তোমরা তাড়াতাড়ি সতর্ক হও, যেই পরিমাণ পানি আছে তোমরা টিকতে পারবে না, তোমরা তাড়াতাড়ি আশ্রয় কেন্দ্রে চলে যাও। কেন বললে না? ভারতীয় যত চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে তারা প্রকাশ করতেছে, হাট্টহাস্যগোল করতেছে যে ভারত ছেড়েছে জল, বাংলাদেশের মানুষের এখন কি পরিণতি। কেন প্রকাশ হয় এগুলা? তার মানে একটাই প্রতীয়মান হয় যে তারা নিজেরা ইচ্ছাকৃতভাবে মানুষদেরকে ধ্বংস করার জন্য, আমাদের দেশ ধ্বংস করার জন্য তারা রাতের অন্ধকারে সেই বাঁধ ছেড়ে দিয়েছে। এছাড়া আর কোনো কিছু হতে পারে না। এই জন্য আমাদের উচিত কি, এখন প্রয়োজনে আমরা বাঁধের পরিপ্রেক্ষিতে আরেকটা বাঁধ দিব, আমরা সেই বাঁধের পরিপ্রেক্ষিতে আমাদের দেশে আরেকটা বাঁধ আমরা খাড়া করাবো, তারপর আমাদের দেশের মানুষকে আমরা রক্ষা করব ইনশাআল্লাহ। এবং এখন বর্তমানে আমাদের প্রয়োজন সেইটা হলো আমাদের দেশের বন্যার্ত মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার আছে না নাই? আমাদের দাঁড়ানো দরকার আছে। যে অনেক দল কিন্তু সেখানে গিয়ে কাজ করতেছে, মানুষদেরকে আগে ভোটের মাধ্যমে মানুষদেরকে আগে উদ্ধার করেছে, যেভাবে পারছে মানুষদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। এখন মানুষের খাবার পানিও প্রয়োজন বেশি হতে পারে, তো আমি মনে করি অনেক সংগঠন সেখানে কাজ করতেছে। যদি এলাকাবাসী মিলে একটা সংগঠনের যদি কাজ করে, আমরা যদি এলাকাবাসী উদ্যোগ নেই, তাহলে একটা কিছু যদি অনুদান আমরা সেখানে বিশ্বস্ততার সাথে আমরা যদি পৌঁছাইতে পারি, বিশ্বস্ত ব্যক্তি যদি আমাদের এখান থেকে যায়, তাহলে আমাদের এই এলাকাবাসীর অন্ততপক্ষে একটা দায়িত্বের একটা অংশ আমাদের পালন হবে। আমরা কি রাজি আছি না ইনশাআল্লাহ? এই ব্যাপারে কিছু করা যায় কিনা কথা বলবে?